হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এই যে দেখছো আমার ছাদ বাগান। তো আমার একটা ছাদের বাগান ছিল, বাগান বলতে ছাদ বাগান, কারণ আমাদের এখানে নিচে জমিও নেই বা কোনো মাটির জায়গাও নেই। তো ওই জন্য ছাদেই বাগান করেছিলাম। তো ছাদ বাগানটা ছিল আমার খুবই শখের, কিন্তু এখন সেটা নষ্ট হয়ে গেছে। কেননা এখন আর আমি সময় পাই না, ওই জন্য সব কিছুই নষ্ট হয়ে গেছে। তো মোটামুটি আমার ছেলে হওয়ার আমি প্রেগনেন্ট অবস্থায় প্রথম দিকে করতাম বাগানে কিছু কাজকর্ম, তারপর থেকে আর একটু কিছুদিন যাওয়ার পর থেকে আর করা হয়নি। তো সেখান থেকেই পুরো আমার ছাদ বাগানটা নষ্ট হয়ে গেছে, আর দেখাশুনোও করা হয় না, আর দেখাশুনোর মতো লোকও নেই, আমিই করতাম। তো ওই জন্য আর নষ্ট হয়ে গেছে এখন। তো আমার মেনলি বাগান বলতে ছিল সবজির চাষ করতাম, ফুল ছিল কিছু। তো সবজির চাষই বেশি করতাম, মোটামুটি সব রকমের সবজি ছিল লাগানো। তো এখন আর করতে পারি না। তো আমার গাছের নেশাটা ছিল বরাবরই। আমি যখন চাষ করেছিলাম তখন তো ব্লগ করতাম না, ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো যাই হোক, আবার যখন করব তখন দেখাবো। তো আমার ইচ্ছা আছে আবার শুরু করার। আমার ছেলেটা একটু বড় হলে আমি আবার শুরু করব। তো তখন আমি আবার তোমাদেরকে দেখাবো। তো আজকে অনেক দিন পরে একটু টবে আমি মাটিটা খোঁচাচ্ছি আর কি। একটু দোপাটির দানা দেব। এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে দোপাটি ফুল হয়। তো আমার দিদা একটু দোপাটির দানা মানে বীজ আর বরবটির বীজ দিয়েছিল। তো সেটাই আজকে আমি এখানে পুঁতবো আর কি। জানি না কি হবে কি না হবে। এই যে দেখো, দোপাটির বীজ আর বরবটির বীজ। তো এটাই আজকে এখানে আমি দিয়ে দেবো। এই যে দেখছো টবের পাশে মাটির জায়গাটা, তো নিচে আমি পলিথিন পেতে সাইডে ইট দিয়ে মানে মাটিটাকে ফেলে পুরো মানে জমির যেমন হয় না মাঠ যেটা বলে আর কি, ওই রকম টাইপের বানিয়েছিলাম। তো অনেক কষ্ট করে করেছিলাম আর কি, বৃষ্টির মধ্যে রেনকোট পরে ছাতা নিয়ে অনেক কষ্ট করে করেছিলাম। কিন্তু সেসব এখন নষ্ট হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, আমার বীজগুলো পোতা হয়ে গেছে। তো আমি হাত পা ধুয়ে নিলাম আর কি। তো দেখো, ছাদের মধ্যে তোর পাখি যাচ্ছে। তো ছাদে এসে গাড়ি দেখবো না তা তো হয় না। তো কারণ আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার পাশেই, ওই জন্য গাড়ি তো সবসময় দেখা যায়। যাই হোক, ছাদে উঠলেও একটু উঁকি দিয়ে দেখে নিই। আর এদিকে তারপরে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, আর আমার ছেলে দেখো নাচ করছে। তো সারাক্ষণ নাচতেই থাকে, গান হচ্ছে আর নাচছে। তো এবার ওর ঠাম্মি বলছে যে তুই একটু মাথায় হাত দিয়ে নাচ। তো ও মাথায় হাত দিয়ে নাচতে শুরু করছে। আর এই যে আমার দেওর হচ্ছে আজকে রান্না করবে, তো ওই জন্য ও পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি একটু ওপরে চলে এসেছি গোছাতে, কেন কি সবসময় আমার ওপরে আসা হয় না, ওই জন্য গোছানোও হয় না। তো ওর ঠাম্মি বললো যে আজকে তো আমার রান্না নেই, তো যেহেতু আমার দেওর আজকে রান্না করবে, ওই জন্য বললো আমি ছেলেকে ধরছি, তুমি একটু যাও ওপরে গিয়ে গুছিয়ে আসো। তো এই জামা কাপড়গুলো মানে আমি পরি বা রিলস বানাই, যাই কিছু করি বা কোথাও বেরোই, সব জামাকাপড়গুলো পরি আর এই খাটের উপরে সব ডাস্টবিন করি। যেহেতু আমরা এখন নিচেই থাকি, উপরে থাকি না, ওই জন্য ঘর তেমন গোছানো হয় না, লাগেও না, ওই জন্য সব ছড়ানো থাকে। তারপর মাঝে মধ্যে যখন সময় পাই তখন এসে গুছিয়ে যাই। কেন কি আমরা বাড়িতে মেন দুজনেও, ছেলেকে দেখতে হয়, একজন কাজ করে একজন দেখে, ওই জন্য সবসময় সময় পাই না। আর নিচে হলে একবারে গোছানো হয়ে যায়, যেহেতু উপরে থাকে লাগে না, ওই জন্য মনে করি থাক ঠিক আছে, আবার পরে গিয়ে গুছিয়ে নেব। তো এই করে করে আর গোছানো হয় না। তো আজকে সময় পেয়েছি, তো তাই জন্য সব কিছু গুছিয়ে নেব। তো কিছুদিন আগে তোমরা দেখেছিলে বার্থডে ব্লগ, তো বার্থডে সেই সব ড্রেস ফ্রেস সব এখানেই ছিল। তো সেইগুলো সব একবারে গুছিয়ে নেব। তারপরে আমি কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম। তো বাপের বাড়ি থেকে কিছু বাসনপত্র নিয়ে এসেছি। বাসনপত্র বলতে, বেবি হওয়ার পরে আমার প্রচুর চুল উঠে গেছে, এমনিও চুল ওঠে, তাছাড়াও বেবি হওয়ার পরে আরও চুল উঠে গেছে। তো সেই চুলগুলো আমি মায়ের কাছে পাঠিয়ে দিই, মা ওখান থেকে বাসন নিয়ে নেয় আর কি, চুল দিয়ে বাসন দেয়। আমাদের ওখানে চুল দিয়ে বাসন দেয়, টাকাও দেয়, তো টাকা কম দেয়, ওই জন্য বাসন নিলে সুবিধা, ভবিষ্যতে কাজেও লেগে যাবে বাসনগুলো। আর আমাদের এখানে চুল দিলে টাকা দেয়, বাসন দেয় না। তো টাকা দেয়, একবার আমি চুল দিয়েছিলাম, ঠকিয়ে নিয়েছিল, একদম খুবই কম টাকা দেয়, ওই জন্য আমি আর এখানে দিই না, মায়ের কাছে পাঠিয়ে দিই। মা বাসন নিয়ে রাখে, পরে আমি গিয়ে নিয়ে আসি আর কি। তো কয়েকটা বাসন হয়েছিল তাই নিয়ে এসেছি। তো যাই হোক, সেগুলোকে আমি গুছিয়ে রাখবো একবারে। তো তারপরে আমি চলে যাব নিচে। তো নিচে গিয়ে দেখি কি হচ্ছে। তো নিচে আমি চলে এসেছি, দেখছি যে আমার দেওর রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো চলো দেখি কি রান্না করছো। এই যে দেখো, চিকেন রান্না হচ্ছে আজকে। আমাদের রাতের মেনু হচ্ছে চিকেন। তো তোমাদের সবার আজকের ডিনারে কি মেনু আছে সেটা তোমরা কমেন্টে জানিও। যাই হোক, আজকের মতো গুড নাইট।